নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন দিয়ে তো আপনারা বিভিন্ন রকমের রান্না করে খেয়েছেন, কিন্তু যদি এই রান্নাটা না করে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। তো দেখুন, আজকের রেসিপি চিল্লি সয়া। চিল্লি সয়া বানাতে প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা জল দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। জলটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি 1 বাটি সয়া স্ন্যাক্স ঢেলে দিলাম। মিশিয়ে নিয়ে একবার বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করছি। সয়াবিনটার বলক এসেছে, এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে দিলাম। যখন একটু ঠান্ডা হয়ে গেছে এটা জল ফেলে দিয়ে আরও 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এই সয়াবিনের মধ্যে কিন্তু নোংরা থাকে, ধোয়ার সময় বেশ ফেনা ফেনা হয়। তো 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই জল থেকে সয়াবিনগুলো চিপে চিপে একটা পাত্রে রেখে নিচ্ছি। এইবার সয়াবিনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চামচ মতো ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিক্স করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এখন সয়াবিনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সয়াবিনগুলোকে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কড়াইতে বেশ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি সয়াবিনের বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু এই সয়াবিনের বড়িগুলো হাই ফ্লেমে ভাজতে হবে। তো যতগুলো সয়াবিন আছে আমি 3টে ব্যাচে এই সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে যখন বেশ হালকা সুন্দর কালার হয়েছে তখন এই সয়াবিনগুলোকে তেল ঝরিয়ে রেখে নিচ্ছি। এইভাবে আমি 3 ব্যাচের সয়াবিনগুলোকে ভেজে নিলাম। সয়াবিনের বড়িগুলো ভেজে নেবার পরে কড়াইতে যতটা পরিমাণ তেল ছিল আমি তেলটা তুলে রেখে পরিমাণ মতো তেল রাখলাম। এই তেলের মধ্যে 1 চামচ কুচনো রসুন আর 1 চামচ কুচনো আদা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে স্লোতে দিয়ে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে দিয়ে দিলাম এখানে কিউব করে কেটে রাখা শিমলা মির্চি আর পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দিলাম 4টে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রেখেই এটাকে ভাজতে হবে। মিনিট 2 ভেজে নেবার পরে এর মধ্যে আবারও 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপরে আবারও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ। এইটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে জল দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেব না, যেহেতু এটা আমি ড্রাই মতো বানাবো। দিলাম 1 চামচ সয়া সস। সয়া সসটা দেবার পরও নাড়তে চাড়তে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া সয়াবিনের বড়িগুলো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলঝোল ভাবটা ছিল সেটা টেনে যাওয়া পর্যন্ত জাল দিতে থাকবো।
অল্প পরিমাণে লবণ দিলাম, যেটুকু দরকার। স্টার্টার হিসেবে খাওয়ার জন্য বানাচ্ছি। এটা একদম ড্রাই হয়ে গেছে, মানে ঝোলঝোলা ভাবটা একদম শুকিয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম লেবুর রস। আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে নিজেদের পছন্দ মতন গ্রেভি বানাবেন। এর মধ্যে কিন্তু একটু চিনিও পড়ে। আমি যেহেতু টমেটো কেচাপটা দিয়েছি, কেচাপ একটু মিষ্টি ভাব থাকে, তাই আমি চিনিটাকে দিলাম না। এটা একটু টক ঝাল মিষ্টি মতন খেতে লাগে। চিলি সয়াটা রেডি। এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। উপর দিয়ে কুচনো একটু ধনেপাতা দিয়ে দিলাম। স্টার্টার হিসাবে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো আপনাদের এই চিলি সয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।